আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের সুন্দর গ্রাম বাংলার পরিবেশ। চারদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, অনেক অনেক মুরগি ছাদে লালন পালন করা হয়, হাঁস এবং সাথে চিংড়ি মাছের রেসিপি। তো বন্ধুরা চলো দেখা যাক কি কি দেখায় আজকের ভিডিওতে। তো দেখো এখানে কিন্তু বড় বড় চীনা হাঁস, এগুলো কিন্তু বাচ্চা চীনা হাঁস, এগুলো আরও বড় হবে। এই তো বিল্ডিংয়ের উপরে কিন্তু ছাদের উপরে মুরগি লালন পালন হয় এবং খুব সুন্দর লাউ গাছ হয়েছে। তো চলো ছাদের উপর তোমাদেরকে মুরগি দেখাই, কিভাবে মুরগি লালন পালন করে, খুব সুন্দর মাশাল্লাহ। তো দেখো এই তো মুরগিকে খাবার দিচ্ছে আমার ভাবি। তো অনেক মুরগি লালন পালন করে ভাবি। তো মাশাল্লাহ মুরগিগুলো কিন্তু আরও বড় বড় হবে, কেবল ছোট। তো এখানে প্রায় 150 মুরগি সে লালন পালন করে। তো গ্রামের মানুষও কিন্তু বসে থাকে না, কিছু না কিছু করে থাকে। তো আমার ভাবি মাশাল্লাহ অনেক কিছু করে, ছাদের উপরে অনেক গাছপালা লাগিয়েছে এবং মুরগি লালন পালন করে। তো সে কিছু খাবার দিয়েছিল, সেটা আমি একটু ভিডিও করে নিলাম। মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। তো ছাদের উপরেই কিন্তু উনি অনেক কিছু গাছপালা লাগিয়েছে এবং মুরগি লালন পালন করে। এটা কিন্তু মুরগির উপরের খোয়ার, দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি তোমাদের সাথে পুরাটা শেয়ার করতে পারি নাই। ছাদের উপরে এই তো চুলা বসিয়েছে, মাটির চুলা, এখানে কিন্তু রান্না করে। আর এখানে কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ধরেছে, দেখতে অনেক ভালো লাগে। ছাদের উপরে যে এত কিছু করা যায়, চারপাশটা অনেক সুন্দর। তো সেটা তোমাদের সাথে রান্নার আগে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা রান্না করা দেখা যাক। এখানে কিন্তু মিষ্টি কুমড়া ও আলু নিয়েছি, আলুগুলো কিন্তু লবণ আর হালকা হলুদ দিয়ে মেখে নিয়েছে আমার বোন। তো চিংড়ি মাছ দিয়ে এটা ভুনা করবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু হলুদ আর লবণ দিয়ে হালকা করে মেখে নিল, তারপরে কিন্তু মাটির চুলায় রান্না করার জন্য চলে যাবে। তো দেখো মাটির চুলায় রান্না করার জন্য, এটা কিন্তু ছাদের উপরে রান্না করতেছে। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইটা একটু গরম করে নিল। কড়াইটা গরম করার পর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিবে। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন একটু পরিমাণ মতো তেল দিবে মাছগুলো এবং মিষ্টি কুমড়া ভাজার জন্য। চিংড়ি মাছ ভুনা করবে একদম অল্প মশলা, অল্প কিছু উপকরণ দিয়ে। দারুণ স্বাদের রান্না এই রান্নাটা, মিষ্টি কুমড়া এবং চিংড়ি। সেহরির সময় কিন্তু আমরা অনেকেই কিন্তু ভাত খেতে পারি না, এরকম কিন্তু চিংড়ি মাছ ভুনা, মিষ্টি কুমড়া ভুনা একসাথে থাকলে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। আর গ্রাম বাংলার স্বাদই আলাদা, প্রাকৃতিক মাঝে বসে রান্না আর খাওয়া মজাই অন্যরকম। তো ধাপে ধাপে আমার আপা রান্না করবে। তো চিংড়ি মাছগুলো মাশাআল্লাহ কিন্তু কালার চলে এসেছে। এটা কিন্তু গলদা চিংড়ি ছিল, একদম বড়ও না একদম ছোটও না। আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদই আলাদা, অন্যরকম। তো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিবে, লাল লাল করে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, প্লিজ ভালোবাসা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর তেলগুলোর উপরে কিন্তু একদম ফেনা ফেনা হয়ে গেছে। তো দেখো তারপরে আলুগুলো ভেজে নেবে, তারপরে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেবে। তো তোমরা চাইলে এখানে আলুগুলো স্কিপ করতে পারো, খালি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা ভুনা করতে পারো, তাহলে কিন্তু আরও মজাদার হবে।
আর এই তো আমার বাচ্চাদের জন্য আলুগুলো কিন্তু ভেজে নিয়েছে, ওরা আলু পছন্দ করে তাই ওদের জন্য আলাদা করে আলু ভেজে নিল। তো আলুগুলো কিন্তু ঢেকে তারপরে ভেজে নেবে একদম লাল লাল করে। তো আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিল আপু। এই তো মশলা দিল পরিমাণ মতো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, দুঃখিত, ভিডিওতে ধরা পড়ে নাই। তো এখানে কিন্তু অল্প মশলা দিয়েই রান্না করছে, একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলোই দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে সব উপকরণগুলো মশলার মধ্যে দিয়ে রান্নাটা করে নিল আপা। তো দেখো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট চিংড়ি মাছের ভুনা মিষ্টি কুমড়া দিয়ে লাল লাল করে। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। তো তোমাদের সাথে খাওয়াটাও শেয়ার করব। সাদা ভাতের সাথে এরকম চিংড়ি মাছ ভাজা এবং সাথে মিষ্টি কুমড়া ভাজা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো দেখো বন্ধুরা, এক পিস চিংড়ি মাছ দিয়ে সাদা ভাতের সাথে নিয়ে নিলাম খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল খেতে। তো তোমরা চাইলে এরকম রান্না করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ।